আমার কুলফি মালাই দেন। মোবাইল না, মোবাইল দিয়ে কুলফি মালাই নিতে আসে। আল্লাহ, এই তো ভালো ফোন। মোবাইল, এই ভালো মোবাইল দিয়ে তুমি আইসক্রিম নিবা কেন? বাড়িতে বোতল আর রড ভাঙা টাকা নিয়ে আসো, প্লাস্টিক থাকলে যাও। না থাক, নেন, নিয়ে আইসক্রিম দেন আমার একটা। দুটো মোবাইল দিয়ে আইসক্রিম দেবো তোমার? তুমি বাড়ির থেকে ডেকে নিয়ে আসো তোমার ভাই বা আম্মু। না টাকা লাগবে না, আইসক্রিম দেন। মহাজালায় পড়লাম তো, রাস্তার আশেপাশেও তো পুরো ফাঁকা, কোনো লোক নেই। নেব দুটো মোবাইল, না ভালো মোবাইল, বাইশার কাছ থেকে নিলি বাইশার পরে মারধর করবেন। ধরো তুমি, যাও তুমি ধরো তোমার মোবাইল। কেন নেবেন না? না মোবাইল লাগবে না, আমি তোমার আইসক্রিম দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা। আমার অত লাভের দরকার নেই, নাও যাও। ব্যবসা হালাল এটা জেনে আমি ব্যবসায় নেমেছি, কিন্তু বর্তমানে অনেক ব্যবসায়ী আছে লাভের থেকে অধিক পরিমাণ লাভ করার জন্য মানুষের ঠকাতে ব্যস্ত আছে। আমরা যারা ফেরিওয়ালা ফেরি করি, এক গ্রাম থেকে আরেক গ্রামে যাই নিজেদের পেটের তাগিদায়, এমন অনেক অনেক মানুষ আছে আমাদের পছন্দ করে না। আমাদের দেখলে সতর্ক হয় যে আমরা যদি কিছু চুরি করে নিয়ে যাই, কিছু হঠাৎ করে বস্তার মধ্যে পুড়ে ফেলি, ব্যানের মধ্যে ঢুকাইনি, মানুষের সন্দেহ যে একদমই ভুল, বিষয়টা এমন না। এমন অনেক ফেরিওয়ালা আছে রাস্তার কাছে কিছু পাইলে হঠাৎ করে ঝুড়ির মধ্যে চুরি করে নিয়ে নেয়। তাই আমি প্রত্যেকটা ফেরিওয়ালাও আমাদের সমাজের প্রত্যেকটা ব্যবসায়ীকে বলবো, যেই মহল্লায় বা বাজারে আমরা যেই মানুষগুলোর সাথে ব্যবসা করি, আমরা ওই মানুষগুলোকে না ঠকানোর চেষ্টা করি। ব্যবসা হালাল ঠিক আছে, কিন্তু লাভের থেকে অধিক পরিমাণ লাভ করা এটা হালাল না। এটাও আমাদের মাথায় রাখতে হবে। একদিন 2 টাকা বেশি টাকা লাভ করে বা কারোর থেকে 2 নাম্বারি করে কিছু নিয়ে আমরা কখনো 10 তলা 20 তলা বিল্ডিং করতে পারবো না, বড় লোক হতে পারবো না। বরঞ্চ খেয়াল করে দেখবেন ওই 2 নাম্বারি করার টাকা বা ওই 2 নাম্বারি করার জিনিস আমাদের যে কোনো রোগ বলা বা বড় বড় অসুখ বিসুখ দিয়ে আল্লাহ তাআলা ঠিকই শোধ করে নিবে। বিশ্বাস না হয় তাদেরকে দেখেন যারা হালাল পথে উপার্জন করে, সঠিক পথে উপার্জন করে, তাদের করা অল্প কিছু লাভের টাকা দিয়েই তারা অনেক সুখে শান্তিতে আছে। আশা করি বুঝতে পারছেন। তাই লাভের পরিমাণ কম হলেও নিজেকে সবসময় সৎ ও দুর্নীতি থেকে দূরে রাখেন।